ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ অফিসিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমাদের এখানে আমাদের গ্রামে আমাদের বাড়িতে পুজো, গ্রহ মহারাজের পুজো। তো আমরা সবাই সকলে মিলে সেজে গুজে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। গাইজ এখন আমরা যাচ্ছি পুজো দিতে। দেখো কি সুন্দর আমরা সাজুগুজু করেছি। আমার আর ওর একটু পরপর ঝামেলা লাগে, সেটা বড় কথা নয়। এই যা আসছে। তো গাইজ দেখো আমরা যাচ্ছি এখন পুজো দিতে। এখন এন্ট্রি নেবো না তো, ক্লিপ টিলিপ গুলো ওর হাতে দিয়ে দিয়েছি। আমিও বলে দেবো। গাইজ আমার পার্সোনাল কথাগুলো ওই ব্লগের মধ্যে বলার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কেউ কিন্তু বিশ্বাস করবে না ওরা যদি কিছু বলে। আমরা দুজনেরও একা গাইজ, এবার তোমরাই ভাবো না। গাইজ আমার দলে গাইজ আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, সেটাই আমি ব্লগে দেখাচ্ছি। এমন কেউ নেই আমাদের দিকে তাকাচ্ছে না। পাড়ার পুজো বলে কথা, খুবই ভালো লাগছিল। আর সবাইকে পেয়ে, সবাইকে দেখে একসাথে খুব ভালো লাগছিল। দেখো এখানে কিন্তু সবাই বসে পড়েছে পুজো করার জন্য। আর এখানে আমাদের পাড়ার সমস্ত বউরা মেয়েরা সবাই মিলে কিন্তু আমরা একসাথে পুজোটা করি। খুবই আনন্দ হয়, খুবই মজা হয়। তো আমরাও বসে পড়েছি এক জায়গায়। আমি দিদি বসেছি আর আমার ফ্রেন্ড আখি, আমরা সবাই বসে পড়েছি। দেখো আর এইদিকে মা বসে আছে। আর এদিকে দেখো যজ্ঞ শুরু হবে, তার জন্য সবাই কিন্তু মাথায় ঘোমটা নিয়ে নিয়েছে, কারণ যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয় তার জন্য। আজকে কিন্তু মা আর আমি দুজনে এক কালারেরই শাড়ি পরেছি। আর এদিকে শুরু হবে যজ্ঞ, তার জন্য সমস্ত কিছু যোগাযান্ত্রিক হচ্ছে। আর এই যে ঠাকুরমশাইয়ের পেছনে বসে আছে, ওটা আমার বড় বৌদি। তো দেখো সমস্ত কিছু কিন্তু রেডি করা হচ্ছে, এখানে যজ্ঞ হবে তার জন্য। আর এদিকে আছে অভিজিৎ দা, সুজয় দা, রিয়াদি, পূজাদি। আর এই যে ওম একটা ফ্যান কিনে এনেছে, তার জন্য আমরা খুব গরম ছিল তো তাই একটু হাওয়া খাচ্ছিলাম, আরাম লাগছিল, খুব সুন্দর। আর এদিকে কিন্তু আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। খুবই ভালো লাগে, এই দিনটার অপেক্ষা কিন্তু আমরা সারা বছর করি। আমাদের যজ্ঞ কিন্তু কমপ্লিট। তো এখানে ঠাকুরমশাই আমাদের তিলক দিয়ে দিয়েছে। আর এখানে আমরা সমস্ত দাদা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছি। দেখো খুবই আনন্দ করছি সবাই মিলে। আর আমরা কিন্তু এখন অঞ্জলি দেব, তার জন্য সবাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, অঞ্জলি দিতে হবে তার জন্য। তো আজকের দিনটার জন্য কিন্তু আমরা সবসময় অপেক্ষা করি। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে পুজো করলাম আর খুবই ভালো লাগছে। আজকের দিনটা সত্যি খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড আর তার ছেলে। টাটা টাটা পড়ে দাও, এরকম করে দাও, টাটা। হ্যাঁ পড়ে দাও, কিছু দিয়ে দাও। কি মিষ্টি। টাটা, বাই 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 বাই। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে বিভান। তো ওর শরীরটা একদমই ভালো নেই, তার জন্য এত চুপচাপ। ও কিন্তু আমাদের খুব ভালোবাসে। চলো এখন তোমাদের নিয়ে যাই রান্নার কাছে। তো রান্নার কাছে এসে দেখছি প্রথমে এখানে পায়েস রাখা আছে। পায়েস কিন্তু হয়ে গেছে, খিচুড়িও ওইদিকে রেডি, এদিকে কিন্তু সবজিটা রান্না করা হচ্ছে। তো আমি সেটাই তোমাদের দেখাতে আসলাম যে এখানে কি সুন্দরভাবে রান্না হচ্ছে। রান্না করার জন্য কিন্তু বাইরে থেকে কোনো লোক আনা হয়নি, আমাদের গ্রামের সমস্ত কাকু জেঠুরা মিলেই রান্নাটা করছে। আর সত্যি এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে, কারণ সবাই গ্রামের লোক, গ্রামের পুজো, গ্রামের সবাই মিলে কাজবাজ করা হয়, তো সবাই মিলেমিশে করা হয়, খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। গাজর মিষ্টি নাকি টক? মিষ্টি, ঠিক আছে। তোমাদের সাথে রান্না বান্নাটাও শেয়ার করলাম। এখন চলে আসলাম এই দাদা দিদিদের কাছে। এখানে দিদি, সুজয়দা, অভিজিৎদা আর রশিদদা, চারজনা মিলে কিন্তু একসাথে প্রসাদ মাখাচ্ছে।
তো দেখো ওরাই কিন্তু প্রসাদটা মাখাচ্ছে, আশা করি খুবই টেস্টি হবে প্রসাদটা। আর এই যে আমাদের মেন গ্রহরাজ মন্দির, ছোট্টখাট্টোর মধ্যে কতটা সুন্দর বলো তো, আমাদের বাড়ির সামনেই এই মন্দিরটা। আর আমরা প্রসাদ খাবো বলে এই যে বাটি হাতে নিয়ে বসে আছি, দিদি এখন প্রসাদ দেবে সবাইকে, তার জন্য বসে আছি। এটা হচ্ছে রিয়াদি, তারপরে আছে আমার জেঠুমা, তারপরে আছে উমা, তারপরে আমার মা। তো আমরা দেখো প্রসাদও নিয়ে নিয়েছি, আর এখন আমি প্রসাদটা খাচ্ছি। এত ভালো লাগে আমার এই প্রসাদটা খেতে। আর দিদি মাখিয়েছে, মানে দাদা, সুজয়দা, দিদি ওরা মাখিয়েছে, সত্যি খুবই ভালো হয়েছে প্রসাদটা, নারকেল দিয়ে মাখিয়েছে। আর এখানে ওরাই সবাইকে প্রসাদটা দিচ্ছে, আর এইদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে অভিজিৎ দা দেখো জল নিয়ে চলে এসেছে, আর এদিকে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু চলছে। কিন্তু পুজোর শেষে সবাই বাড়ি চলে গেছে, কিন্তু মন্দির পরিষ্কার করা বা সব কিছু গোছগাছ করার লোক কিন্তু নেই। তো দেখো এখানে বৌদি, মানে এটা আমার বড় বৌদি আর দিদি, দুজনা মিলে কিন্তু মন্দির পরিষ্কার করছে, সব গোছগাছ করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন লাগছে। তো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।